যতক্ষণ আপনি রিয়েলাইজ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমান কি, এই দুনিয়ার বাস্তবতা কি আপনি বুঝতে পারবেন না। চলেন তার এই দুই প্রশ্নের আপনাদের মধ্যে সংশয় থাকতে পারে, আমি একটা জবাব আপনার জন্য রেডি করেছি, আপনি বুঝতে পারেন বিষয়টি। আচ্ছা জানেন এই প্রশ্নগুলো কেন আসে? কারণ এই সিলেবাস আমরা যেটা পড়াশোনা করি এই সিলেবাস এর জন্য দায়ী। কারণ আপনি যখন ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত পড়েছেন ওর মধ্যে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে বইয়ের মধ্যেই কি শেখানো হয়েছে যে জ্ঞান অর্জনের 5টা পদ্ধতি। জ্ঞান অর্জনের কয়টা বাস্তব পদ্ধতি? জ্ঞান অর্জন করতে পারে 5টা মাধ্যমে। এক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো শুনেছেন কি শোনেন নাই? পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন। কেন? কিছু কিছু জ্ঞান আছে যেটা চোখ দিয়ে অর্জন করতে হয়। কেমন? ধরেন আজকে প্যান্ডেলটা কত সুন্দর, আমি কি পোশাক পরে এসেছি, সে কিভাবে এখানে বসে আছে, কোন রঙের পোশাক পরে আছে, এটা কান দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, নাক দিয়ে করতে পারবেন, কি দিয়ে করেছেন? এটা চোখ দিয়ে জ্ঞান অর্জন করেছেন। বিকল্প আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না। চোখের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করা যায়। দুই, এমন কিছু জ্ঞান আছে যেটা চোখ দিয়ে পারবেন না। কি লাগবে? কান লাগবে। ধরেন একজন ব্যক্তি কানা, ও কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আমি কি বলছি ও যদি চোখ থাকে দেখতে পাচ্ছে, কিন্তু কানে যদি ঠসা হয় বুঝতে পারবে? কথা বলেন। তার মানে কিছু জ্ঞান আছে যেটা চোখ নয় বরং কান প্রয়োজন, চোখের ওখানে গুরুত্ব নেই। আর কিছু জ্ঞান আছে যে চোখ এবং কান লাগে না, ওর জন্য লাগবে নাক, নাসিকা। ধরেন এই ভিড়ের মধ্যে কেউ একটা দুমদাম পিছন দিয়ে মেরে দিয়েছে, এখন কোন কোয়ালিটি যে সেন্ট ছেড়েছে ভাই বন্ধু চোখ দিয়ে দেখে বলতে পারবেন? আচ্ছা কান দিয়ে বুঝতে পারবেন? কি লাগবে? নাক লাগবে। মানে আপনার যেটা পারফিউম দেওয়া হয় এই সুগন্ধ না দুর্গন্ধ, এটা নাকের প্রয়োজন আছে। চোখ দিয়ে দেখে আপনি কোন ফুলের কোন সেন্ট হবে আপনি বলতে পারবেন না। বোতলের মধ্যে পারফিউম থাকবে, এই পারফিউমের সেন্ট কেমন আপনার কানও পারবে না বলতে, চোখও পারবে না। কি লাগবে? নাক লাগবে। আর কিছু জ্ঞান আছে চোখ, কান, নাক এটা লাগে না। কি লাগবে? জিভ। কেন? দেখবেন আপনার এলাকায় বিয়ে হয়তো না হয় না। আচ্ছা কে কে বিয়ে করেছেন এটা হাত তোলেন তো। চাচা আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, বিয়ে করেননি এরা, ভুলে গেছে না? আচ্ছা আচ্ছা কারা কারা এখনো বিয়ে করেননি তারা হাত তুলেন তো। দেখেছেন এরা হাত তুলেছে, তো তো দুধের দাঁতই ভাঙেনি এখনো, ও হাত তুলে বসে আছে। আচ্ছা আচ্ছা কে কে বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না? বলতে লজ্জা লাগে। বলেন তো কে কে আছেন বিয়ে করার ইচ্ছা হয় কিন্তু আব্বা মাকে বলতে পারেন না? যদি এমন রুগী থাকেন আলোচনার শেষে মনে করে দেবেন একটা তাবিজ দিয়ে দেবো। তাবিজ মানে হাতে ঝুলানো না, মানে কিছু তাবিজ মানে আমরা বুঝি যে হাতে কিছু ঝুলাতে হবে। তাবিজ মানে মেডিসিন। কি কথা বলেন? তাবিজ মানে এটা রোগের প্রতিষেধক, এটা এক ধরনের মেডিসিন। কিন্তু আমরা বাঙালি, আমরা না আরবিটা ঠিকভাবে বুঝি আর না দিনটা ভালোভাবে বুঝি। আমরা তাবিজ মানে বুঝি ঢোপের মধ্যে কিছু পুরে দিয়েছে ওটা তাবিজ আমরা মনে করি, ওটাকে বলে তামিমা। ওটা কি যেটা ঝোলায় ওটা কি? ওটা তামিমা। আর তাবিজ এটা যে কোরআন হাদিসের মাসনুন দোয়া জিকির আজকার এর যে তাবিজ। তা আপনাদের যাদের বিয়ে হয় না তামিমা দেব বলেছি না তাবিজ বলেছি? তাবিজ মানে কিছু শিখিয়ে দেব, ওই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। বিয়ে তো দূর কি বাত, আগামী বছর জমজ কোলে সন্তান নিয়ে এই মাহফিলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? একদম শেষের দিকে মনে করে দিবেন। আচ্ছা আপনাদের এই জনগণ যখন এলাকাতে বিয়ে করতে আসেন বা আপনারা যান, অবশ্য আমি কিন্তু আপনাদের এলাকার জামাই, আপনারা অনেকে হয়তো জানেন না, আমার শ্বশুর বাড়ি কিন্তু দিনাজপুর। কোথায়? দিনাজপুর কালিয়াগঞ্জ। তো আপনাদের এলাকাতে দেখেছি যে প্রায়শই যখন বিয়ে হয় গেট ঘেরেন আপনারা। ঘেরা হয় কি হয় না? হয়তো। আচ্ছা গেট যখন ঘেরেন একটা সামনে ফিতে লাগিয়ে দেন, লাল ফিতা। এটা বেশিরভাগ করে আপনাদের এলাকাতে মেয়ে মানুষ লাল ফিতাকে লাগিয়ে দিবে। একটা ট্রে থাকবে, 6-7টা মানে গ্লাস থাকে, একটাতে জুস করবে মিষ্টি, একটা টক, একটা ঝাল, একটা লবণ, একটা পানসি করে গেরাই। হয় কি হয় না? হয়তো। খুব করেন আপনারা এগুলো। আচ্ছা বলেন তো এখন আপনি যখন গিয়েছেন কোনটা ঝাল কোনটা টক আপনি কি বুঝতে পারেন চোখ দিয়ে দেখে? বলেন। তাহলে এই যে জ্ঞান অর্জন করার মাধ্যম কোনটা কি জিনিস চোখ দিয়ে দেখে আপনি বলতে পারবেন না, যে কান দিয়ে ঢেলে দেওয়া হয় শরবত তারপরে বুঝতে পারবেন। যদি আপনার নাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়
তারপর আপনি বুঝতে পারবেন না এটার জন্য কি লাগবে, জিহ্বা। কি লাগবে, আমাদের জিহ্বা। এই জিহ্বা দিয়ে এই জ্ঞান অর্জন করতে কোনটা টেস্ট কি রকম। আর একটা আমাদের লাগে জ্ঞান অর্জন করার জন্য ত্বক। কোনটা, এই ত্বক, পেন্ডিসেপ্টার। ছোটবেলাতে দেখবেন আপনার 1.5 বছরের ছেলে ও আগুন ধরতে যায়, কেন, ও বেচারা বুঝে না যে আগুনের ছাকা লাগবে। আবার দেখবেন বরফ, ঠান্ডা, এটা আপনি চোখ দিয়ে দেখে বলতে পারবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন কেন, কারণ আপনার পূর্বের অভিজ্ঞতার জ্ঞান হয়ে গেছে যে বরফ মানে ঠান্ডা হবে, ওই আগুন জ্বলছে মানে গরম হবে, মানে এই জ্ঞান আগে থেকে আপনি অর্জন করেছেন, তাই এখন দেখে বলতে পারেন। কিন্তু জীবনে প্রথম জ্ঞান অর্জন করে এটা ত্বক দিয়ে। কি দিয়ে, ত্বক দিয়ে। তো বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে এটা শেখাচ্ছে এই 5টা ইন্দ্রিয়ের বাইরে আর কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। কিন্তু কবর আযাব, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক দিয়ে আপনি অনুভব করতে পারবেন? পারবেন না। অদৃশ্য জগৎ সম্পূর্ণ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন না। যদি ছোটবেলায় বই আপনি শিখে নিয়েছেন, অটোমেটিক আমাদের ব্রেন যখন প্রশ্ন এসে খটখট করে যে এই কবর আযাব তো দেখতে পাই না, এটা তো নাক দিয়ে শুনতেও পাই না, ত্বক দ্বারা অনুভব করতে পারি না, আমরা তো কোনো কিছুই এর অনুধাবন করতে পারি না, বিধায় আমাদের কাছে শয়তান সে অস্ত্র দিয়ে এই প্রশ্নগুলো ক্রিয়েট করে, মানে তৈরি করে, আর আমরা এটা নিয়ে সংশয় থাকি। আচ্ছা বলেন তো, আপনারা স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখেন মানে অনেক কিছু হয়ে যায়, স্বপ্নে অনেক কিছুই দেখেন। আচ্ছা বলেন তো, চোখ দিয়ে আমরা দেখি, তাই না? আচ্ছা চোখ বন্ধ করলাম, কিছু দেখতে পাবেন? স্বপ্ন তাহলে কিভাবে দেখেন, চোখ খুলে না বন্ধ রেখে? বুঝতে পারেননি মনে হয়। আমরা যদি চোখ দিয়ে দেখতে পাচ্ছি আর চোখ বন্ধ করলাম, কিছু দেখতে পাচ্ছি আর না, কিন্তু যখন স্বপ্ন দেখছেন চোখ খুলে না বন্ধ রেখে, তো একদম সম্পূর্ণ সিনারি দেখতে পান কি পান না? মানে রিয়েল লাইফ, মানে বাস্তবতা, স্বপ্নের যে সিনারি দেখেন, কোন পার্থক্য আছে না? সাদা কালো দেখতে পান ওখানে? মানে আগে যখন সাদা কালো টিভি হতো আর রঙিন টিভি হতো, তো স্বপ্ন কি সাদা কালো দেখেন না? একদম যে বাহ্যিক যে জগৎ, এই রিয়েলিটির সঙ্গে হুবহু সেম টু সেম মিল থাকে কি থাকে না? তো চোখ ছাড়া আপনি দেখলাম কি দেখলাম না? চোখ ছাড়া একটা জ্ঞান, নলেজ আপনি হাসিল করলেন কি করলেন না? কারণ যেটা স্বপ্ন দিয়েছে সেটা তো বাস্তবে করেননি। স্বপ্নের মধ্যে কোন একটা জিনিস করেছেন, ওই যে জ্ঞান অর্জন করছেন চোখ বন্ধ রেখে, চোখ ছাড়া হয় কি হয় না? তার মানে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করার মাধ্যম 5টা ইন্দ্রিয় না, চোখ বিহীন মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তার জ্বলন্ত দৃষ্টান্ত যে স্বপ্ন। আচ্ছা স্বপ্নের মধ্যে যদি আপনাকে কেউ কোন সময় স্বপ্নতে মিষ্টি খেয়েছেন, মিষ্টি, সুইট মিষ্টি খেয়েছেন, আচ্ছা স্বপ্নে যখন মিষ্টি খান, ওই মিষ্টির টেস্ট কেমন, ঝাল, টক, লবণ, কেমন লাগে? মিষ্টি মতো লাগে না? তা আপনি কি জিভ ব্যবহার করছেন স্বপ্নে? তাহলে আপনি টেস্ট বুঝলেন কিভাবে? চাচা স্বপ্নে মিষ্টি ঝাল লাগে, টক লাগে? আর লাগে না তো। স্বপ্নে মিষ্টি গেলে মিষ্টি লাগে, কিন্তু বিজ্ঞান পড়াচ্ছে জ্ঞান অর্জন করে 5টা মাধ্যম। এই জিহ্বা দিয়ে মানুষ টেস্ট অনুভব করে। স্বপ্নে যে মিষ্টি খেয়েছি, স্বপ্নে আপনি যাই খান সেম টু সেম আপনি সেই ফ্লেভারটা পাবেন, কিন্তু জিহ্বার আপনার কোনো কাজে লাগছে না। স্বপ্নের মধ্যে দেখছেন আপনি একটা বাইক চালাচ্ছেন, মোটরসাইকেল, শ্বশুরে দিয়েছে বাইক, ওই বাইকে আপনি চালে যাচ্ছেন বউকে নিয়ে, হঠাৎ করে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আপনি পড়ে উল্টে চিত হয়ে পড়ে আছেন, পা ভেঙে গেছে, চিৎকার মারছেন, বাবা গো মা গো করে চিৎকার মারছেন, ব্যথা অনুভব করছেন। ব্যথা পান কি পান না? স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট হলে ব্যথা পান কি পান না? আর স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পান, মানে ঘুম থেকে উঠে আপনি ভয় পাচ্ছেন, আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি স্বপ্ন মানে বেঁচে গেছি, কিন্তু আপনি যে ব্যথা ওটা পান কি পান না? পেয়ে থাকে। মা দেখছে স্বপ্নের মধ্যে তার ছেলে পুকুরে হাবুডুবু করে মানে গোসল করতে গিয়ে ডুবে মরে যাচ্ছে, মা স্বপ্ন দেখে চিৎকার মারছে। মানে স্বপ্নের মধ্যে কোনো খারাপ জিনিস দেখলে সে ব্যথা মানুষ অনুভব করতে পারে, সেম টু সেম। অনেক মানুষ কান্না করতে শুরু করে, কেন? সেম ফিলিংস স্বপ্নের মধ্যে যেটা দেখেছে তার ইফেক্ট তার স্বপ্নের মধ্যেও এবং শরীরেও পরে কি পড়ে না? আবার স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে ভালো জিনিস, দেখে তোমার গার্লফ্রেন্ড চলে এসেছে, জিএফ গার্লফ্রেন্ড এসে 14ই ফেব্রুয়ারি তোমাকে এসে বলছে যে আই লাভ ইউ, তুমি এত বাগ বাগ খুশি হয়ে গেছো, মনে করছো যখন ন্যাংটা হয়ে নাচতে হবে, এমন আছে না নাই? তো স্বপ্নের মধ্যে ভালো কিছু দেখলে আনন্দিত হয় কি হয় না? স্বপ্নের মধ্যে তার মানে ভালো জিনিস দেখলে তার আপনি অনুভব করতে পারছেন, সম্পূর্ণ ফিল নিতে পারছেন, ভালো লাগার অনুভূতি সেম টু সেম পান, আবার খারাপ লাগার অনুভূতি সেম টু সেম পান। অনেক ক্ষেত্রে দেখবেন যারা কৃষক মানুষ, স্বাধীন বাড়িতে কাজ করেছেন, মাঠ ঘাটে কাজ করেছেন, রাত্রিবেলাতে এসে বিছানাতে শুয়ে আছেন, আরামসে ঘুমাচ্ছেন, হঠাৎ করে স্বপ্নে দেখছেন যে আপনার সঙ্গে ঝামেলা চলছে, মারামারি, আপনার গর্দনে মেরে গর্দনটাকে উড়িয়ে দিয়েছে, আর আপনি স্বপ্নে চিৎকার মারছেন, বাঁচা বাঁচা করে চিৎকার মারছেন, অনেক জোরে আপনি দৌড়ছেন,
অথচ আপনি বিছানায় যে ঘুমাচ্ছেন, পাশে আপনার স্ত্রী বসে টিভিতে ওই স্টার জলসার কিরণমালা আছে,